ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখাই দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখাই দিচ্ছে। ইন্ডিয়াকে কেয়ার করার টাইম নেই। আমি বলছি না পৃথিবীতে কেউ কারোর জন্য বসে থাকে না, একটা না একটা ব্যবস্থা হয়ে যায়। ইন্ডিয়া যেমন আমাদেরকে বলছে চিকিৎসা সুবিধা দিবে না, সেটা কি ইন্ডিয়া বসে থাকবে? বাংলাদেশ বসে থাকবে? বলেন, বাংলাদেশ অন্য জায়গায় যাবে না চিকিৎসা নেওয়ার জন্য? বাঁচার জন্য তো মানুষ সব কিছুই করে, তো চিকিৎসা নেওয়ার জন্য যাবে। এখন আবার বলতেছে শুধু হিন্দুদের চিকিৎসা দেবে, মুসলিমদের দিবে না। কত বড় জঘন্য জাতি, চিন্তা করে। কত বড় জঘন্য হইলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে শেখ হাসিনা, কারণ এখন তো সে সুযোগ সুবিধাগুলো পাবে না। তারপর যতগুলা কথা বলছে, ভিজিট বন্ধ করে দিবে, হ্যান ত্যান অনেকগুলাই বলছে। তাই বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে ঘুরতে না গেলে কি ইন্ডিয়ার সমস্যা হবে? মানে বাঙালিদের সমস্যা হবে? বাঙালি তো যাবে অন্য দেশে ঘুরতে, সেটাই তো করবে। এখন আমরা দেখেন, আমাদের তো সব দেশের এম্বাসি নাই বাংলাদেশে। বিশেষ করে পূর্ব ইউরোপে যে দেশগুলা, ওই দেশগুলোর এম্বাসি তো বাংলাদেশে নাই। তো ওই দেশগুলোতে কিন্তু প্রচুর মানুষ যায়, যেমন রোমানিয়াতে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে, যেটা কাজের বিষয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ থেকে রোমানিয়াতে কাজের বিষয়ে যাইতে হলে রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে ছিল না, এটা আছে দিল্লিতে। তো প্রচুর পরিমাণ মানুষ দিল্লিতে যাইতো, দিল্লিতে গিয়ে ওইখান থেকে মনে করেন যে আপনার এম্বাসি ফেস করতো। এখন যেহেতু ইন্ডিয়া বলছে ভিসা দিচ্ছে না, তাই বলে কি লোক যাওয়া বন্ধ হয়ে থাকবে? অনেকে তো আবেদনও করছে, অ্যাপ্লাই করছে। তারা কি এই যাওয়া বন্ধ হয়ে যাবে? নো, যাওয়া বন্ধ হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিকল্প বের করছে। থাইল্যান্ড অথবা ভিয়েতনাম থেকে, ভিয়েতনামে আপনার রোমানিয়ার এম্বাসি আছে, ওইখানে ফেস করবে। যারা বিদেশে যাবে তারা কি চিন্তা করবে? বাংলাদেশ থেকে দিল্লির কিন্তু বিমান টিকিট কম না, ভাড়া কম না। সেই ভাড়ায় থাইল্যান্ডে চলে যাওয়া যাবে। বুঝতে পারছো? সো কেউ কারোর জন্য বসে থাকে না। ইন্ডিয়া ভাবছে যে আমরা ভিসা দেওয়া বন্ধ করে দেবো, মেডিকেল দেবো না, বাঙালি না খেয়ে মানে চিকিৎসার অভাবে মরবে, হ্যাঁ, কোথাও যাইতে পারবে না, এটা এটা মনে করছিল। কেউ কারোর জন্য বসে থাকে না। পাকিস্তানে কিন্তু কোনো অ্যাম্বাসি নাই। পাকিস্তান আসে দুবাইতে, এম্বাসি ফেস করতে দুবাইতে আসে। আমার একটা ফ্রেন্ড ছিল, ও বলছে যে আমরা পাকিস্তান থেকে ডিরেক্ট দুবাইতে আসি এম্বাসি ফেস করতে। বুঝতে পারছো? তা বাঙালি থাইল্যান্ডে গেলে সমস্যা কি? শোনেন, যার মনে করেন যে সেই ঘা সারার জন্য সব ধরনের চেষ্টাই করবে। সেই ইন্ডিয়া ভিসা বন্ধ করলে, হ্যান করলো, ত্যান করলো, এটার অপেক্ষায় বসে থাকবে না। বুঝতে পারছেন? ক্ষতি কিন্তু দিন শেষে ইন্ডিয়ারই হচ্ছে। কারণ বাঙালি বিকল্প ওয়ে ঠিকই বের করে ফেলতেছে। বাঙালিকে প্রোডাক্ট দিবে না, অলরেডি পাকিস্তান থেকে প্রোডাক্ট আনা শুরু হয়েছে, ডিরেক্ট আসতেছে। কয়দিন পরে দেখবেন প্রতিদিন এক ঝাঁজ করে আসে, আজকে এক ঝাঁক, এভাবে শিপমেন্ট আসতেই থাকবে। হ্যাঁ, তো বাধ্য করছে। আমরা তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, ইন্ডিয়া তো নিজেই সম্পর্ক নষ্ট করছে। এই যে শেখ হাসিনা পালাই গেল, শেখ হাসিনাকে যদি রিসিভ না করতো তাহলে আমরা ইন্ডিয়ার বন্ধু হইতে পারতাম না? বলেন। শেখ হাসিনাকে রিসিভ করছে এবং ইন্ডিয়াতে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে মোদি। তোমরা যদি শত্রু হও আমাদের সাথে ইচ্ছা করে, তাহলে আমাদের তো করার কিছু নাই। আমরা তো তোমাদের শত্রু ভাবি নাই রে ভাই, তোমরা নিজেরাই শত্রু বানাইছো। দোষ তো আমাদের দিলে হবে না। সো বাঙালি থেমে থাকবে না, না খেয়েও মরবে না। আর না খাওয়ার ভয় দেখায় বাঙালিদের লাভ নাই, কারণ বাঙালি বছরে একবার না খেয়েই থাকে। সো এই ভয় বাঙালিদের দেখায় লাভ নাই। ধন্যবাদ।